যেহেতু এই যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, এখন আমাদের করণীয়, আমাদের মত কি থাকার দরকার এটা আমাদের ভালোভাবে বোঝার দরকার। পাকিস্তান যারা আছে তারা হন মুসলমান। তারা কি মুসলমান? পাকিস্তানের মানুষ কি মুসলমান। তারা যুদ্ধ ময়দানে নামতেছে লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান নিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে। আর যারা ভারত থেকে যুদ্ধ করতেছে, হিন্দু সম্প্রদায়, উগ্রপন্থী মোদি, তারা যুদ্ধ ময়দানে নামতেছে জয় শ্রীরামের স্লোগান দিয়ে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে, নারায়ে তাকবীরের পক্ষে থাকবেন নাকি জয় শ্রীরামের স্লোগানের পক্ষে থাকবেন? বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুসলমানের ভাই। বিরোধ থাকতে পারে, সেই বিরোধ এখন বঙ্গোপসাগরে, এখন আর বিরোধ নাই। মুসলমান কালেমার পতাকা নিয়ে যখন যুদ্ধে নামবে, আমার পূর্বের বিরোধ ভুলে গিয়ে আল্লাহর ঘোষণার উপর ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানের ভাই হিসেবে পাকিস্তানের মুসলমান আমাদের ভাই, অতএব আমরা তাদের সাথে একত্রতা পোষণ করে কালেমার পতাকা নিয়ে তাদের সাথে যুদ্ধ প্রয়োজনে অবতীর্ণ হব। পরিষ্কার ঈমানের দায়িত্ব হলো, যেই মোদি সরকার ভারত পাকিস্তানের বাংলাদেশকে বারবার দখল করতে চাচ্ছে, যেই হিন্দু বিজেপি সরকার মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিচ্ছে, রাম মন্দির কায়েম করতেছে, হাজার হাজার মুসলমান হত্যা করতেছে, কাশ্মীরের মুসলমানদের হত্যা করতেছে, যেই গুজরাটের মোদি সরকার পুরো ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনদের হাজার হাজার মুসলমানকে হত্যা করার পক্ষে সমর্থন জানিয়েছে, এই ধরনের মোদি সরকারের পক্ষে, তার দেশের পক্ষে আমরা কোনো সময় কোনো সাফাই গাইতে পারি না। একটা শব্দও কেউ উচ্চারণ করবেন না, মনের ভিতরে এই কথা রাখবেন না যে আমরা ভারতপন্থী, কখনো না। আমরা ইসলামপন্থী, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে, নারায়ে তাকবীরের পক্ষে। প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব এবং তার অন্তরে থাকবে আমরা ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে, কোরআনের পক্ষে, গাজওয়াতুল হিন্দের পক্ষে। অতএব যারা জয় শ্রীরামের স্লোগান দেবে, তাদের পক্ষে আমরা এক সেকেন্ডের জন্য একত্রতা পোষণ করতে পারি না, পারবো কখনো? আমরা মুসলমানদের পক্ষে। তারা হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে অলরেডি, তারা মসজিদগুলো ভেঙে দিচ্ছে, হাজার হাজার মাদ্রাসাকেও বন্ধ করে দিয়েছে। আমরা না বললে হয়তো আপনারা বলেন হুজুর সংবাদ তো আমরা শুনেছি, আমি বুঝিয়ে দিতেছি কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদের হুকুমার দায়িত্ব কি। হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, দেওবন্দ মাদ্রাসা পর্যন্ত ভেঙে ফেলার ষড়যন্ত্র চলতেছে। আমরা বসে থাকবো না, মনে করেন অস্ত্র নাই, অস্ত্র লাগবে না। কালিমা তাইয়্যিবার সামনে সব বাতিল কিয়ামত পর্যন্ত লেজ গুটিয়ে পালিয়েছে। রাসূলুল্লাহ বলেন গাজওয়াতুল হিন্দের শেষ পরিণত হবে মুসলমানদের বিজয়। মুসলমানরা এই সমস্ত ইহুদি আর কাফেরদেরকে শৃঙ্খলাবদ্ধ করে টেনে তুরস্কের দিকে নিয়ে যাবে, সিরিয়ার দিকে নিয়ে যাবে। কেউ তার ক্ষমতার মধ্যে থাকতে পারবে না। শেষ পর্যন্ত বিজয় মুসলমানদেরই হবে। এজন্য আমাদেরকে এখন পরিষ্কার বলবো, আমরা এখন পরিষ্কার মুসলমানদের পক্ষে পাকিস্তানপন্থী। তারা আমাদের কালিমার ভাই, তারা আমাদের কালিমার ভাই। এজন্য ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে আমরা এক। যারা মসজিদ মাদ্রাসা মুসলমানদেরকে হত্যা করবে, ধ্বংস করবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের পক্ষে আমরা এক সেকেন্ডের জন্য না। বাকি ভারতের মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, তাদের জন্য আমরা দোয়া করব। আমরা তাদের জন্য যা করতে হয়, গাজওয়াতুল হিন্দের দিকে গিয়ে আমরা যা করার দরকার হয় ইনশাআল্লাহ তাই করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য, ঈমানের জন্য কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।